নির্বাচনী প্রচারণার সূচনা যেখান থেকে সেখানেই এবার সরকারের দায়িত্ব কাঁধে নিয়ে প্রত্যাবর্তন। পূর্ণভূমি, পাহাড়, টিলা আর সবুজ চা বাগানের শহর সিলেটে শনিবার সকাল 10টার দিকে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দর থেকে সরাসরি তিনি যান হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর মাজারে। বৃষ্টিস্নাত আবহাওয়ায় মাজার জিয়ারত করে দেশ ও জাতির উন্নয়ন এবং শান্তি কামনা করেন। এরপর সুরমা নদীর তীরবর্তী চাঁদনীঘাটে গিয়ে জলাবদ্ধতা নিরসন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সরকার প্রধান। পরে সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা মোকাবেলা এবং কৃষি উন্নয়ন নিশ্চিত করতে খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। খাল খনন একটি কর্মসূচি আমরা দিয়েছিলাম সারা দেশে। এই কর্মসূচির কথা বলেছিলাম এবং সরকার গঠনের সাথে সাথে আমরা এই কর্মসূচিটাকে শুরু করেছি। এই কর্মসূচির লক্ষ্য বা উদ্দেশ্য কিন্তু এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করার জন্য। আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল যেটা আছে সেটা শুধু সিলেট সিটি কর্পোরেশনে নয়, এই সমস্যা ঢাকাতেও আছে, এই সমস্যা অন্য অনেক শহরগুলোতেই আমাদের আছে। ঢাকা সিলেট মহাসড়কের দুরবস্থার কথা তুলে ধরে দ্রুত সংস্কারের আশ্বাস দেন তিনি। পাশাপাশি রেল যোগাযোগ আরও উন্নত করার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। ঘোষণা দেন, স্বাস্থ্যসেবা জোরদারে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালকে 1200 শয্যায় উন্নীত করা হবে। সিলেট মেডিকেল কলেজের অধীনে 250 শয্যার একটি হাসপাতাল, এই হাসপাতালটি আমরা চেষ্টা করছি দ্রুত যাতে চালু হতে পারে ইনশাল্লাহ। একই সাথে আমরা এরপরে এটাকে চেষ্টা করব এক্সপ্যান্ড করে 1200 শয্যার একটি হাসপাতালে নিতে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব, আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে। এরপর ঐতিহাসিক বাসিয়া খালের আনুষ্ঠানিক পুনর্খনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 1977 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে খননকৃত খালটি কালক্রমে ভরাট হয়ে বন্ধ হয়ে যায়। দীর্ঘ বছর পর এটি পুনরায় খননের উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। এ সময় উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ গ্রামে বাস করে এবং গ্রামের মানুষকে স্বাবলম্বী করাই সরকারের মূল লক্ষ্য। জনগণের ভোটে নির্বাচিত সরকারের একমাত্র জবাবদিহিতা দেশের মানুষের কাছে এবং সেই দায়বদ্ধতা থেকেই সরকার একের পর এক নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছে বলেও জানান সরকার প্রধান। আমরা বাংলাদেশ নিয়ে গর্ব করব, আমরা নিজের দেশ নিয়ে গর্ব করব। আসিফ ইকবাল খান, এখন সিলেট।